সালোয়ার কাটিং একবার দেখলেই শিখতে পারবেন ইনশাল্লাহ। তো লক্ষ্য করেন, প্রথম অবস্থায় 2 ভাঁজ কাপড় এভাবে নিতে হবে। 4 পাট কাপড়, দেখেন 1 পাট, 2 পাট, 3 পাট, 4 পাট কাপড় এখানে সামনের দিকে এভাবে ছড়াই দিতে হবে। এদিকে আটকানো অংশ থাকবে, যেদিকে দাঁড়িয়ে আছেন ওইদিকে 2 পাট আটকানো অংশ থাকবে। তো লক্ষ্য করেন, প্রথম অবস্থায় আপনাকে হাফ ইঞ্চি পরিমাণে একটা চিহ্ন করতে হবে সেলাই দেওয়ার জন্য। সেলাই মার্জিন হাফ ইঞ্চি পরিমাণ দিয়ে সোজা একটা মার্জিন টেনে দিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে বরাবর একটা মার্জিন টেনে দিতে হবে উপরের দিকে খোলা সাইডে। এরপর আপনাকে লক্ষ্য করেন, এইখানে কোমর পট্টির জন্য 6 ইঞ্চি পরিমাণে কাপড় আমরা উপর দিকে বাদ দিব। কোমরের বেল বা পট্টির জন্য 6 ইঞ্চি কাপড় বাদ দিয়ে লম্বা নটা নিতে হবে। এই মার্জিন থেকে লম্বা আছে 37 ইঞ্চি লম্বা দিব। তো লক্ষ্য করেন, এই নিয়মে আপনি লম্বা নটা দিয়ে দিবেন। দেওয়ার পর একটা মার্জিন টেনে দিবেন। টেনে দেওয়ার পরে হাত পায়ের মুহুরির জন্য আমি 6 ইঞ্চি মুহুরি দেবো। 6 দুগুণা 12 ইঞ্চি মুহুরি হবে। তো মুহুরি থেকে এখানে হাই নিতে হবে। তো বডি হচ্ছে 36 ইঞ্চি বডি, 6 ইঞ্চি আমি লুজ দিব। 6 ইঞ্চি লুজ দেওয়ার পরে লক্ষ্য করেন, এখানে হাইয়ের মাপটা নিতে হবে। উপরে 6 ইঞ্চি পট্টির জন্য বাদ দিয়ে 15 ইঞ্চি হাই নিতে হবে। এখানে 36 ইঞ্চি বডির জন্য 15 ইঞ্চি হাই দিবেন, হয়ে যাবে। এরপর এখানে সোজা একটা মার্জিন টেনে দিতে হবে। মার্জিন টেনে দেওয়ার পরে এদিকে একটা সোজা করে মার্জিনটা টেনে দিবেন। টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন, পাশে এখানে 1.5 ইঞ্চি নিতে হবে। নিয়ে এইভাবে সুন্দর করে রাউন্ডটা করে দিবেন, হাইয়ের রাউন্ড। এরপরে এখানে 1.5 ইঞ্চি নেবেন, নেওয়ার পর একটা চিহ্ন করবেন। চিহ্ন করার পরে লক্ষ্য করেন, এই চিহ্ন থেকে পায়ের মুহুরি পর্যন্ত সুন্দর করে এখানে শেপ কাট দিয়ে এভাবে মার্জিনটা টেনে দিতে হবে। পায়ের মুহুরি পর্যন্ত সুন্দর করে রাউন্ড করে এই নিয়মে মার্জিনটা টেনে দিবেন, তাহলে শরীরে সুন্দর ফিটিং আসবে, পায়জামাটা সুন্দর হবে। এরপরে এক্সট্রা কাপড় হাফ ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য রাখতে হবে। রেখে সোজা একটা চিহ্ন করতে হবে। চিহ্ন করার পরে লক্ষ্য করেন, মার্জিন থেকে হাফ ইঞ্চি দূরে আর একটা চিহ্ন করার পর এই নিয়মে কাটিংটা করে দিতে হবে। সুন্দর করে এই নিয়মে কাটিং করে দেবেন। করে দেওয়ার পরে হাইটা সুন্দর করে রাউন্ড করে এই নিয়মে কাটিংটা করে দেবেন। এরপরে আমরা বেলের কাপড়টা বের করে নেব। লক্ষ্য করেন, পায়ের পার্টগুলো এইভাবে খোলাটা কাটিং করে নেবেন। আটকানো সাইডটা কাটিং করে নিয়ে এখানে মোহরির জন্য যে আমরা এক্সট্রা কাপড় রাখছি এখানে চিহ্ন করে দিবেন। এরপর এখানে বেলটা বের করে নিতে হবে। দেখেন এখানে 4 পাট কাপড় আছে। এই 4 পাট কাপড় থেকে আমরা 4 ভাগ করে এখানে বেলটা বের করে নেব। তো 36 ইঞ্চি বডির জন্য এখানে রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণে একটা চিহ্ন করতে হবে। লক্ষ্য করেন, চিহ্ন করার পরে এখানে মার্জিনটা টেনে দিবেন। টেনে দেওয়ার পরে 36 ইঞ্চি বডি 4 ভাগ করলে 6 ইঞ্চি যে আমরা মুহুরিটা পটিটা নিয়েছি, 6 ইঞ্চি এখানে বাদ দিয়ে বরাবর এখানে 9 ইঞ্চি পরিমাণে চওড়াটা থাকবে। লক্ষ্য করেন, এখানে পাশে নিতে হবে 36 ইঞ্চি বডির জন্য লুজ দিবেন আপনি। এখানে লুজ সহ এখানে 10.5 ইঞ্চি নিব। তো 36 ইঞ্চি বডি, 42 ইঞ্চি আমরা এখানে লুজ সহ নিব পট্টিটা। নেওয়ার পরে এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য রেখে সুন্দর করে এই নিয়মে কাটিং করে দিবেন। লক্ষ্য করেন, পটিটা কাটিং করা হয়ে যাওয়ার পরে সুন্দর করে এইভাবে পটিটা এখানে জয়েন হবে। বাকি কাপড়টা এখানে কুচি দিতে হবে। তো এখানে পায়ে একটা ডিজাইন আছে, এই ডিজাইন যদি আপনার থাকে তাহলে ডিজাইনের কাপড়টা এভাবে বসাই দিবেন। চিহ্ন থেকে যে এক্সট্রা কাপড়টা আছে এটা কাটিং করে ফেলাই দিবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব